চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে বুধবার, সকাল এখন 8:30 বাজে। আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 8:15 বেজে গেছে। কারণ আজকে বাবা তো কাজে যাবে না, বরমশাইও কাজে যাবে না, ওর জন্য লেট হয়ে গেল একটু ঘুম থেকে উঠতে। আর রাতে অনেক রাতেরই প্রায় শোয়া হয় আমাদের, ওর জন্য একটু দেরি হয়ে গেল আজকে। তো এখন একটু এসছি ওপরে, হাঁটাচলা করছিলাম। তা এখন যাব নিচে, কতগুলো কাজ রয়েছে, বাসি কাজকর্ম সারবো। তো চলো। আর এই যে নিচে রান্নাঘরে চলে এসেছি। কালকে রাতে কতগুলো এঁঠো বাসন রয়েছে, তো সেগুলো এখন ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এই যে চলে আসলাম বাইরে কাজ করতে, উঠোনটা ঝাড় দিতে এসেছি। আর আজকেও আকাশের ওয়েদারটা খুবই খারাপ, মনে হচ্ছে আবার একবার বৃষ্টি আসবে। সকালে একবার হয়ে গেছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে যেতে পারলে হয়, নাহলে বৃষ্টিতে আবার ভিজলে পরে জ্বর চলে আসবে। আর আমাদের উঠোনটা পুরো রাব ঢালাইটা দেওয়া রয়েছে, ওর জন্য উঠোন ঝাড় দিতেও খুব সুবিধা হয়। আর এদিকে দেখো স্নান করে চলে এসেছি রান্নাঘরে এসে এখন চা বসিয়ে দিচ্ছি সবার জন্য। বাবা মানে আমার শ্বশুরমশাই তো বাড়ি নেই, উনি একটু গেছে ঠাকুরনগর। তো আমাদের 3 জনের মতো চা করে নেব, আমি, আমার শাশুড়ি মা আর সোনামার পাপা। ওনারা এখন ওঠেনি ঘুম থেকে, এখনও শুয়ে রয়েছে। ওই যে বললাম না, আমরা অনেক রাত করেই শুই, ওর জন্য সকালে ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে যায়। তো ওদের খাটেই দিয়ে আসবো চাটা এখন। তো আমি এখানে একটু চা নিয়ে বসেছি। এই বর্ষার দিনে সকালবেলা একটু গরম চা না হলে ঠিক ভালো লাগে না। তারপরে যে চলে আসলাম রান্নাঘরে, আবার গ্যাসটা মুছে নিই। আর এই গ্যাস মোছা, বাসন মাজা, এইসব কাজগুলো আমি রাত্রিরেই প্রায় সময়টা গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ সকালে আমার অনেকটা বেলা হয়ে যায় উঠতে। তো কালকে আর করে হয়ে ওঠেনি, কারণ কালকে রাতের খাবার খেতে খেতে এতটাই দেরি হয়ে গেছিলো যে আর এই গ্যাসটাও মোছা হয়নি, বাসনটাও মাজা হয়নি। ওই জন্য সকালে কাজেরও খুব প্রেশার পড়ে গেছে, একবারে সব কাজ। আর আজকে যেহেতু উঠতেও অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 8টা, 8:30 বেজে গেছে উঠতে উঠতে। রাতে রুটি বা ডালিয়া হলে অত ভালো করে না মুছলেও চলে, কিন্তু কালকে রাতে তো ভাত হয়েছে, ওর জন্য গ্যাসটা মুছতে হলো ভালো করে আজকে সকালে। আর এই যে দেখো গ্যাস মুছে আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে, কারণ আমি বাসি কাপড়ে ঘর ঝাড় দিই না, ঘর মুছিও না। আমার শাশুড়ি মা বিয়ের পরে আমাকে বারণ করে দিয়েছিল যে বাসি কাপড়ে ঘর মুছতে না, তার জন্য আমি মুছিও না। আর এই যে ঘরটা ঝাড় দিয়ে আমি মুছেও নিচ্ছি। আর এই যে এদিকে সোনামা আর ওর বাবা উঠে পড়েছে ঘুম থেকে, আর ওকে আজকে স্কুলে পাঠাবো, তাই ওর বাবাকে বললাম ওকে একটু স্নান করিয়ে দাও, আমি ততক্ষণে বাসি বিছানাটা একটু তুলে নিই। তো এখানে আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি। আর এদিকে দেখো আমার মেয়ে উঠে স্নান করে চলে এসছে, আর এখন এসে আমার হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে, বলছে মা একটু বালিশগুলো গুছিয়ে দেবো। আমি বললাম দাও গুছিয়ে। ওই মেয়ে থাকলে যা হয় মায়েদের আর কি, কাজে একটু হেল্প হয়, তো আমাকে একটু হেল্পই করে দিচ্ছিলো। তারপর ওকে এখন একটু পরে স্কুলের ড্রেস পরিয়ে রেডি করাবো, খাইয়ে দেবো। আর এই যে বিছানাটা আমি এখন একটু ঝেড়ে নিচ্ছি একটা কাপড় দিয়ে, কারণ বিছানা ঝাঁটাটা আমি কালকে ধুয়ে দিয়েছি, সেটা দোতলার ব্যালকনিতে মেলা রয়েছে, তো নিয়ে আসবো, নাহলে বৃষ্টিতে আবার পুরো ভিজে যাবে ঝাঁটাটা। তো এই দেখো এই যে পুরো বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে আমার। আর এই যে তারপর মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি স্কুলের ড্রেসটা পরিয়ে। আর ও আমার সাথে একটু গল্প করছে যে ও আজকে কী খেয়ে যাবে। তাই আমি বললাম না, আজকে তুমি ম্যাগি খেয়ে যাও, আর স্কুলে তোমার ফেভারিট টিফিনটা নিয়ে যাও, পটেটো বিস্কুটটা। কারণ আজকে যে অনেকটাই তো দেরি হয়ে গেছে, তোমাদেরকে বললাম ঘুম থেকে উঠতে, ওর জন্য কিছু সেমনিভাবে তাড়াতাড়ি করে গুছিয়ে করতে পারিনি খাবার ওর জন্য। তাই বললাম ওকে ম্যাগিটাই খেয়ে যেতে, আর স্কুলের টিফিনটা একটু পটেটো বিস্কুট নিয়ে যেতে। তো বলছে ঠিক আছে, তাহলে আমি তাই নিয়ে যাব। প্রথমে একটু বায়না করছিল, তারপর আবার যখন বুঝিয়েছি তখন আবার ঠিক হয়ে গেছে। আর এদিকে এই যে ওর ম্যাগিটাও বসিয়ে দিয়েছি, ম্যাগিটা খেয়ে যাবে স্কুলে। তো এই যে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার জন্য বাবার সাথে। সামনের দিকটা ওইটা না, আরে ওইটা না, এই তো ওরম না, ওরম না, আরে এই তো নে না। টাটা সোনা, টাটা।
যাও। তো বন্ধুরা, সোনামা তো স্কুলে চলে গেছে, আর আজকে সকালে ব্রেকফাস্ট করার সেমনি কোনো তাড়া নেই, কারণ বাবা তো বাড়ি নেই, উনি আজকে খাবে না সকালে। আর সোনামার পাপা সকালে বাড়ি থাকলে কিছু খায় না, ও একবারে ভাত খেয়ে নেয়। সকালে চা বিস্কুট খায়, খেয়ে তারপরে একবারে দুপুরে ভাত খেয়ে নেয়, কারণ এটা ওর শরীরের জন্য ও করছে। ডাক্তার ওকে বলেছে মানে শরীরটা অতিরিক্ত ভারী হয়ে গেছে, ওর জন্য বলেছে ডায়েট মেনটেন করতে। তো তার জন্য ও কিছু খায় না সকালে। আর আমার তো রাত্রিরে কালকে ভাত রয়েছে, আর শাশুড়ি মার জন্য কটা খালি গোলা রুটি করবো, কারণ ওরা দাঁতে ব্যথার জন্য উনি আবার রুটি খেতে পারছে না, তাই জন্য নরম করে একদম গোলা রুটি বানাবো। তো চল। আর এই যে গোলা রুটি করার জন্য আমি এখানে আটাটা চিনি দিয়ে মেখে রেখেছি, গুলিয়ে রেখেছি। আর বেশি একটা চিনি দিইনি, কারণ মায়ের তো আবার সুগার আছে, ওই জন্য চিনিটা খুব অল্পই দিয়েছি, পরিমাণ মতো। তো তারপর এখানে একটু তেল দিয়ে দিলাম হালকা করে, বেশি তেল দিলাম না, বেশি তেল খাওয়াটাও ক্ষতি সকালবেলা। আর এই যে এখন দিয়ে দেবো আটা গোলানোটা, অল্প অল্প করে দেবো যাতে একটু পাতলা হয়, বেশি ভারী হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। তো আমি যেন এই গোলা রুটি বলো, এমনি আটার রুটি বলো, এমনি যে ভাজা রুটিটা আর কি, সেগুলো আমি কিছুই করতে পারতাম না। রুটি করা তো দূরের কথা, মানে আটাটা আমি মাখতেও পারতাম না, বেলতেও পারতাম না। তা মা আমাকে নিয়ে অনেক সময় চিন্তা করতো বিয়ের আগে, যে বিয়ে দিলে পরের ঘরে গেলেও কী করবে, কোনো কাজকর্ম পারে না, কোনো কিছু এখনও কাজ শেখেনি। তো তখন আমি মায়ের কথাগুলো হেসে উড়িয়ে দিতাম, বলতাম যা হবে দেখা যাবে পরে, এখন তো আমি বিয়ে করছি না, তো এখন কেন এত টেনশন করছো। তো আমি মার এই কথাগুলো এখনও বিয়ের পরে সত্যি হতে দিইনি। আমি না পারা কাজগুলো, বাবার ঘরের না পারা কাজগুলো আমি শ্বশুরবাড়ি এসে খুব যত্ন সহকারে করার চেষ্টা করি। মাকে কোনোদিনও তার জন্য কোনো কথা আমি শ্বশুরবাড়ি এসে শুনতে দিইনি। তো মা এখন অনেক সময় আমাকে বলে যে তুই এখন একা হাতে এত কিছু কী করে করিস, যে মেয়েটা এক গ্লাস জলও নিজের হাতে নিয়ে খেতিস না, এখন তুই সমস্ত সংসারের কাজ গুছিয়ে করিস। তো আমি মাকে বলি, দেখো মেয়েরা সব কিছু শিখে যায়, মায়ের কাছে বসে আলসেমি করে, কিন্তু জায়গা মতো গিয়ে তারা ঠিক শিখে যায়। কি বন্ধুরা, তোমরাই বলো কথাগুলো আমি ঠিক বলছি না ভুল বলছি, আমাকে কমেন্টে অবশ্যই তোমরা জানিও। তো যাই হোক, দেখো এখানে গোলা রুটিগুলো আমার ভাজা প্রায় শেষ, আর দুটো বা একটা হবে হয়তো, আটা গোলানো রয়েছে। আর এই গোলা রুটিটা আমারও খেতে খুব ভালো লাগে, কিন্তু আজকে আমি খাবো না, কারণ আমার কালকে রাতের কতগুলো ভাত রয়েছে, সেগুলো খেতে হবে। কারণ ওই ভাত তো আর ভাতের মধ্যে দেওয়া যাবে না, কারণ ভাতটা জল জল দিয়ে উঠতে পারে, এখন তো গরমকাল। আর এই যে গোলা রুটিটা সবকটাই ভাজা হয়ে গেছে, তো এখন মাকে খেতে দিয়ে দিই, আর আমিও খেয়ে নিই দুজনে একসাথে। আর এই যে সকালে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি দুপুরের রান্নাটা করতে। আর আজকে দুপুরে রান্না করব পটল ভাজা। আর এখানে কলাটা কেটে রেখেছি, কলাটা বাড়বো। এটা আমাদের গাছের কলা, কালকে আমার বাবা মানে আমার শ্বশুরমশাই আমাদের পাশে একটা কলা গাছ হয়েছে, সেই কলা গাছটা কেটেছে, সেই কলা গাছের থোড় হয়েছে, মোচা হয়েছে, মোচাটা কালকে খাওয়া হয়ে গেছিলো। আর এই কলাগুলো রয়েছে, কলাগুলো বাটা করব। আর এই কলাটা বাটা করতেই বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর ভাজলে কী হবে কলাটা শক্ত হয়ে যায়। আর এই যে এদিকে মাছটাও আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এটা ইলিশ মাছ, এই মাছটাকে আজকে সর্ষে ইলিশ করব। বেশ কতদিন কলা দিয়ে খাওয়া হয়েছে, তারপরে বেগুন দিয়ে খাওয়া হয়েছে, কিন্তু সর্ষে ইলিশ খাওয়া হয়নি একদিনও। তো আজকে ভাবলাম সর্ষে ইলিশ করি। অনেকে আছে ইলিশ মাছটাকে কাঁচা অবস্থায় টিফিন বাটির মধ্যে দিয়ে সর্ষে মাখিয়ে ভাপা আর কি যেটাকে বলে, ভাতের মধ্যে দিয়ে দেয় বা কড়াইতে বসিয়ে দেয়, কিন্তু আমি এরকমভাবে করি, এরকমভাবে করলেও মাছটা খেতে ভালো লাগে। তো ইলিশ মাছটা ভাজতে তো বেশি একটা তেল লাগে না, অল্প করে তেল দিই, কারণ ইলিশ মাছ দিয়ে তেল বেরোয়, তো ওই জন্য অল্প করেই তেল দিলাম, দিয়ে মাছগুলো এখন ভেজে নিচ্ছি সব। আগে কটা ভাজা হয়ে গেছে, দেখো কতটা তেল বেরিয়েছে। তো এই তেলটা দিয়ে এখন কিছুটা রেখে দেব, আর যেটুক তেল থাকবে সেটুক তেলে বাকি রান্নাটা হয়ে যাবে। আর এই যে তেলটা তুলে রাখছি, এই ইলিশ মাছের এই তেলটা না তুলে রাখলে দুপুরের খাওয়াটাই হয় না,
কারণ ইলিশ মাছের তেলেই বেশি টেস্ট। আর এই যে যেটুক তেল বেরিয়েছে সেটুক দিয়ে ঝোলটা হয়ে যাবে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম কালো জিরে। এবার এদিকে সর্ষেটাও দিয়ে দিলাম, আর সর্ষেটা দিয়ে বেশি একটা ভাজবো না, দিয়ে দেবো একটু নুন আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। বেশিক্ষণ কষাবো না, কারণ সর্ষে বেশিক্ষণ কষালে আবার তিতো হয়ে যায়, ঝোলটা খেতে ভালো লাগবে না তখন। আর হালকা করে একটু ঝাল দিলাম, আমার মেয়েও তো খাবে, মেয়েটার জন্যই ঝালটা একটু কম দিতে হয়। আর এই যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর দেখো এই যে এখন একদম রেডি সর্ষে ইলিশ। তো তোমরা কমেন্টে জানিও কারা কারা সর্ষে ইলিশ খেতে ভালোবাসো। আর এই যে প্রতিদিনকার মতো আজকেও এই যে গ্যাসটা সব মুছে নিচ্ছি, মাছের জায়গা এঁটো জায়গা সব মুছে নিয়ে পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা। তারপর দেখো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি এঁটো বাসনগুলো মাজতে। আর এই এঁটো বাসনগুলো মেজে ধুয়ে নিলেই হয়ে যাবে আমার আজকের মতো ডিউটি শেষ। তারপরে এই যে এঁটো বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন এই বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম। আর এদিকে বাসনগুলো আবার একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে এখানে উপর দিয়ে দেবো। তো চলো ভিডিওটাও আর বেশি দেরি করব না, এখানেই তাহলে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। টাটা বন্ধুরা।